ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে প্রেরণ নির্দেশ দেওয়ায় পিজন ভ্যান আটকিয়ে বিক্ষোভ আন্দোলন। চট্টগ্রাম জেলা প্রতিনিধি এমডি এইচ রাজুর তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত জামিন না দিয়ে কারাগারে প্রেরণ নির্দেশ। তাতে তার অনুসারীরা পিজন ভ্যান আটকিয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। প্রায় 2 ঘন্টা যাবৎ বিক্ষোভ চালায় তার অনুসারীরা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করে আদালতের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ। চট্টগ্রাম আদালতে বিক্ষোভকারীদের হাতে সাইফুল ইসলাম নামের এক আইনজীবী নিহত হয়। এছাড়া হাসপাতালে 12 জন পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসায় আছেন। ইসকনের নেতাকে গত সোমবার বিকালে ঢাকায় হযরত শাহজালাল বন্দর থেকে আটকের পর এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ওই রাতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলনের খবর পাওয়া যায়। স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন, রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত থাকলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। গত 25শে আগস্ট চট্টগ্রামের লালদিঘির মাঠে 30শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা গণমাধ্যমের কাছে দাবি করেন, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। জামিন আবেদন মঞ্জুর না হওয়ায় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ আন্দোলনে অবস্থান নেয় আদালতের সামনে।